আগের দিন বলেছিলাম এই অঙ্কগুলো। এইটা হচ্ছে যে ধরে নে এ, এটা ধরে নে বি, তাহলে এ প্লাস বি হচ্ছে, আর এটা কি হচ্ছে এ মাইনাস বি। তাহলে এটার জন্যে কি উত্তর হবে, এক্স কিউ তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউ তার স্কোয়ার। ঠিক আছে, এবার প্লাস একই হবে, দেখ এটা হচ্ছে যে এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে ওয়াই কিউ তার হোল স্কোয়ার প্লাস জেড কিউ তা সরি এটা মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মাইনাস এটা হয়ে গেল। এবার এইটা দেখ এ প্লাস বি এ মাইনাস বি, এটার ক্ষেত্রেও একই, জেড কিউ তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউ তার হোল স্কোয়ার। সবাই দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস? গুড। তাহলে যেটা হলো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। ঠিক আছে, প্লাস এখানে দেখ ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এবার দেখ এক্স টু দি পাওয়ার মাইনাস 6, এইটা দেখ এক্স টু দি পাওয়ার মাইনাস 6 কাটলো। ঠিক আছে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6, এখানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6 কাটলো, জেড টু দি পাওয়ার 6 কাটলো, আর জেড টু দি পাওয়ার 6 সেটা সমান হচ্ছে 0। ঠিক আছে, বুঝতে পেরেছিস সবাই? বল। একই তো, এটা করলে কি করে গুণ করতে হবে, যে গুণ আছে তো, এটা যোগ নেই, তাহলে যোগ বসাচ্ছিস কেন? গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে, এটা গুণ করেই দেখবে এইটা আসবে, এক্স টু দি পাওয়ার 6 আর ওয়াই টু দি পাওয়ার 6, এটা হবে না। ঠিক আছে, বেশ পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখ দেখ এইগুলো আমি করিয়েছিলাম এতটা পর্যন্ত, তাই তো? না, এটা এতটা করেছিলাম, তাই তো? এবার তাহলে দেখ 10 এইটা করতে পারবি? দেখ এই বাঁ দিকের অঙ্কটা করছি, এইটা এটা বাঁ দিকেরটা দেখ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। 2a মাইনাস বি তার হোল স্কোয়ার, এইখান থেকে আমি 2 কমন নিচ্ছি। ঠিক আছে, এইখান থেকে তো 2 কমন নিলে কি হবে 2, তাহলে 2a মাইনাস বি হবে। এটা বুঝতে পেরেছিস? কেউ বুঝতে পারিস নি? বুঝতে পেরেছিস তো? a প্লাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর কি করব আমি, তাহলে দেখ এইটাকে যদি আমি এক্স ধরি আর এটাকে যদি আমি ওয়াই ধরি, তাহলে কি হচ্ছে দেখ, এক্স স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে যে এক্স ওয়াই প্লাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, মানে কি এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার। এবার দেখ এক্স মানে কি, এক্স মানে হচ্ছে যে এই যে ধরেছি এক্স মানে এটা, তাহলে 2a মাইনাস বি প্লাস ওয়াই মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে করে নে, বি বি দেখ কেটে গেল, তাহলে এটা হচ্ছে 3a তার স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার মানে 9 স্কোয়ার। এটা হচ্ছে আমার উত্তর। কে বুঝতে পারিস নি? সবাই বুঝতে পেরেছিস? তাহলে পরের অঙ্কে যাই। করে নে অঙ্ক, এই ভিডিও পাঠিয়ে দেবো, ভিডিও দেখে করবি, অঙ্কগুলো বোঝার চেষ্টা কর, বাড়িতে গিয়ে করবি, ভিডিও আমি পাঠিয়ে দেবো, দেখে নিবি। ঠিক আছে, শুধু এখানে বোঝার চেষ্টা করবি, ভালো করে বুঝবি। দেখ এইটা দেখ পি স্কোয়ার পি বাই কিউ তার হোল স্কোয়ার, এটা করলাম। ঠিক আছে, এইখানে ডান দিকেরটা এটা লিখলাম কিউ বাই পি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ যেহেতু মাইনাস আছে আমি মাইনাস লিখলাম, এই মাইনাসটার জন্য আমি এখানে মাইনাস লিখলাম। এবার 2, আমি ফর্মুলাটা টানার চেষ্টা করবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখ এইটাকে যদি এ ধরি তাহলে পি বাই কিউ ইন্টু এটা দেখ কিউ বাই পি। ঠিক আছে, এবার দেখ এটা কেটে যাবে, কিন্তু এটার সাথে কিউ কিউ কাটলো পিপি, তাহলে দেখ 2, দেখ মিলে গেছে, আমার 2 রয়েছে। বুঝতে পারছিস? তাহলে আমি যে অঙ্কটা করছি সেটা আমার ঠিক আছে। বুঝতে পারছিস? যদি না মিলে তাহলে কিন্তু এটা করা যাবে না। বুঝতে পেরেছিস কি বলছি? বেশ, যখনই এটা হয়ে গেল তাহলে এটাকে আমি লিখতে পারি পি বাই কিউ মাইনাস, এই মাইনাসের জন্য মাইনাস হলো কিউ বাই পি তার হোল স্কোয়ার। এমন কেউ আছিস বুঝতে পারিস নি? এমন কেউ আছিস যে বুঝতে পারিস নি? সবাই বুঝতে পারছিস? করতে দিলে পারবি তো? গুড। এবার পরে যাই, এই অঙ্কটা দেখি কে করতে পারে। এই অঙ্কটা
নিচের সংখ্যামালা দুটিকে বর্গের অন্তরূপে প্রকাশ করো। অর্থাৎ এ বি বলা আছে, এটাকে এমনভাবে গুণ করতে হবে যাতে তোর এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমাকে আনতে হবে, এইটা আমাকে আনতে হবে ঘুরিয়ে ফিরে কোনোভাবে, ঠিক আছে? আমাকে এরকম গুণ আকারে প্রকাশ করে দেবে, সেটাকে আমি এই ফর্মুলাতে আনতে হবে। বর্গের অন্তরূপ, বর্গ মানে হচ্ছে এইটা, অন্তর মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? কীভাবে আনছি দেখ, একটা বোঝাচ্ছি। দেখ 399টাকে আমি এই অঙ্কটা করছি, হ্যাঁ 399টাকে কী করতে পারি, 400 মাইনাস 9, আর এটা করতে পারি ডান দিকেরটা 400 প্লাস 9। এবার বুঝতে পারছিস? তাহলে অঙ্কটা কি হবে, 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার, এইটা হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে বর্গ, আর হচ্ছে বর্গের অন্তরূপে আমি প্রকাশ করলাম। পারবি সবাই? আবার পরের অঙ্কটা দেখ, এটা আমি করছি। এটা দেখ একবারে ইয়ে হয়ে আছে এ প্লাস বি এ মাইনাস বি, মানে একবারে ডাইরেক্টলি হবে 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার হয়ে গেল। এই এক্সটা তোদের জন্য আমি ছেড়ে রাখলাম, করবি দিয়ে আমাকে বলবি, ঠিক আছে? পরের দিন এসে আমাকে বলবি কি হলো, যদি না পারিস আমি করে দেবো, ঠিক আছে? 3-এর অঙ্কটা আমি করলাম না, এটা বাড়িতে করবি, ঠিক আছে? বেশ, এরপরে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ মানে গুণিতক আকারে প্রকাশ করতে হবে। দেখ এখনই কি করলাম, এইটাতে কি করলাম, স্কোয়ার আকারে প্রকাশ করলাম। এবার এইটা আমাকে নিয়ে আসতে হবে যাতে এই গুণ আকারে প্রকাশ করতে পারি, বুঝতে পেরেছিস? অর্থাৎ তোকে এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বলে দেবে, তোকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে নিয়ে আসতে হবে এ মাইনাস বি আর এ প্লাস বি, এইটা আমাকে নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছিস? বেশ, তাহলে দেখ একটা শুরু করি। যেমন 225 কে বলতে পারে 225 কার বর্গ, বর্গ 25 হয় 625, 15, তাহলে 15m তার স্কোয়ার মাইনাস 100 কার বর্গ 10m তার স্কোয়ার। আগের দিন কি বলেছি, যদি এরকম হয় 100n স্কোয়ার, মানে এটা একবার দেখাচ্ছি, দেখ আগের দিনেরটা। তাহলে আমি কি করলাম, 10 স্কোয়ার n স্কোয়ার, যখন দুটো স্কোয়ার হয় এটা ভিতরে চলে আসবে, ঠিক আছে? বলেছি, মনে আছে? গুড। তাহলে এটা হলো আমার 15m প্লাস 10n ইন্টু 15m মাইনাস 10n। কে বুঝতে পারিস নি? এমন কেউ আছিস বাবুরা? বেশ, পরের অঙ্ক করি। দেখ ভালো করে দেখ অঙ্কগুলো, ঠিক আছে? সব বুঝতে পারবি, জলের মতো সোজা। পরের অঙ্কটা দেখ, এটা কি করলাম একইভাবে, 5x তার স্কোয়ার, 5 5 25 আর x স্কোয়ার, ঠিক আছে? মিলেছে, মাইনাস এটা 1/3, আর এখানে কি আছে yz তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি কি করব, 5x প্লাস 1/3 yz ইন্টু 5x মাইনাস 1/3 yz। বল, বুঝতে পেরেছিস? এমন কেউ আছিস যে বুঝতে পারিস নি? সবাই বুঝতে পেরেছিস? গুড। পরে অঙ্ক দেখ, এইটাকে এই উৎপাদকের বিশ্লেষণ মানে যেমন করে হোক আমাকে গুণ আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? গুণ মানে সবগুলো দেখ, এটার ক্ষেত্রে গুণ মানে এরকম গুণ চিহ্ন হয়ে প্রকাশ করতে হবে, বুঝতে পেরেছিস? দেখ এটা দেখ, এটা কি করতে হবে, সবার প্রথমেই আমি নিয়ে নেব এটাকে, আমি কমন নেব। দেখ এটা কমন নিলে আমার কি আসে, দেখ এইটা সমান এটা কমন নিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? তাহলে হলো আমার 7a কমন নিলাম, ঠিক আছে? তাহলে এখানে কত হলো, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাই তো? এরপরে দেখ 7a ইন্টু এক্স স্কোয়ার 2 ইন্টু এখানে প্লাস x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে কিসের ফর্মুলা পড়লো, 7a ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। কে বুঝতে পারিস নি? বুঝতে পেরেছিস? তুই দেখতে পাচ্ছিস বাবু? বেশ, এর পরের অঙ্কটা করি তাহলে। পরের অঙ্কটাতে দেখ খুব সোজা এই অঙ্কগুলো, ঠিক আছে? একবারে খালি বুঝে বুঝে করবি, দেখবি সব অঙ্ক করতে পারবি, জলের মতো সোজা। পরের অঙ্কটাতে দেখ এখানে কি কমন যাবে, 3 কমন যাবে, ঠিক আছে? আর শুধু 3 কমন যাবে, ঠিক আছে? তাহলে x⁴ মাইনাস এখানে 2x স্কোয়ার a স্কোয়ার প্লাস f⁴। এবার আমি সাজাবো, দেখ 3x স্কোয়ার তার স্কোয়ার
এটা মানে 4 হলো, তাহলে এটা আমি ধরবো a স্কোয়ার মাইনাস 2 দেখ a ইন্টু এটা আগে করে নিই a স্কোয়ার স্কোয়ার, এটা আমি b ধরবো, তাহলে হয়ে গেল আমার a স্কোয়ার। হয়েছে? বুঝতে পেরেছিস? সেইটা সমানই হচ্ছে আমার 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার এইটাকেও আবার আমি ফর্মুলাতে ভাঙতে পারবো, তাহলে আমার হবে 3 ইন্টু এক্স মাইনাস এ এক্স প্লাস এ, এইটার স্কোয়ার, গোটাটা ভিতরটা ভেঙে দিলাম, দি বাইরে স্কোয়ার। ঠিক আছে? এবার এই স্কোয়ারটাকে যখনই তুলবি তোর ভিতরেগুলো স্কোয়ার হবে, তাহলে দুটোরই স্কোয়ার হয়, মানে এটারও স্কোয়ার হবে আর এটারও স্কোয়ার হবে। এটা কোন ফর্মুলা থেকে হচ্ছে? যদি দেখ এ বি তার স্কোয়ার হয়, এটা উল্টো দিকে, তাহলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার, মানে দেখ গোটাটার স্কোয়ার ছিল, সেই জন্য এইটারও স্কোয়ার হলো এটারও স্কোয়ার হলো। বুঝতে পেরেছিস সবাই? কেউ আছিস যে বুঝতে পারিস নি? পরের অঙ্কতে যাই। এটাতে দেখ, এটা করতে পারবি? কে করতে পারবি না? সবাই পারবি? পারবি না? করে দিচ্ছি দেখ তাহলে, 2bc তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখ এটাকে গোটাকে যদি এক্স ধরিস, এটা যদি ওয়াই ধরিস, তাহলে কি হচ্ছে? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে যেটা হয়ে গেল, দেখাচ্ছি, তাহলে হলো 2bc প্লাস ধরলাম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো, ঠিক আছে। আর তারপরে করব আমি 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস, এইটা এরকম করে করতে হবে, এটা থার্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। তো দেখ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমি দেখ এটাকে ভাঙবো, বিসি দেখ বি স্কোয়ার প্লাস 2bc প্লাস এ স্কোয়ার, মানে হচ্ছে বি প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এটা যেমন আছে সেটা রেখে দিয়েছি, যেটা ব্র্যাকেট দিয়ে দিলাম। বুঝতে পেরেছিস? এটা একই ক্ষেত্রে দেখ 2bc মাইনাস, এবার দেখ এখানে মাইনাস, এতে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে বিপরীত চিহ্ন, মানে হচ্ছে যে বিপরীত চিহ্ন হলে বিয়োগ সবসময়, তাহলে মাইনাস বি স্কোয়ার, এটা দেখ এটা প্লাস, এটা মাইনাস, বিপরীত চিহ্ন মানে বিয়োগ, এ দেখ মাইনাস আছে একই চিহ্ন মানে হচ্ছে যে প্লাস, ঠিক আছে। এবার দেখ তাহলে এটা আমার কি হলো? বি প্লাস সি মাইনাস এ, প্লাস এ করলাম একবার, আর একবার বি প্লাস সি মাইনাস এ। এটা বুঝতে পেরেছিস? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এরপরে হলো দেখ এইখান থেকে মাইনাস কমন নে, ঠিক আছে, আমি দেখ এইটা আগে নিয়ে চললাম, ঠিক আছে, প্লাসে আছে আগে নিয়ে এলাম। এবার দেখ এইখান থেকে আমি এই তিনটে থেকে আমি মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে প্রথমে বিটা রাখছি, বিটা হলো দেখ বি স্কোয়ার, ঠিক আছে। এবার এইখান থেকে যদি কমন নিই, এটা মাইনাস হবে 2bc, আর এখান থেকে কমন নিই যদি, তাহলে প্লাস সি স্কোয়ার হবে। বুঝতে পেরেছিস? এটা যদি আমি করি তখন এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। এটা যদি করি তাহলে এটার কি ফর্মুলা হবে? বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমি দেখ একবারে লিখে দিচ্ছি, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে। বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমি লিখতে পারি, প্রথমে এইটা যা ছিল তাই লিখলাম, বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এবার এটার কর এ মাইনাস বি, এটা যদি করি প্রথমে প্লাস বসালাম, প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। বুঝতে পেরেছিস? যদি না বুঝতে পারিস বলবি, বাড়িতে গিয়ে অঙ্কগুলো সব দেখবি, ঠিক আছে। এটা কি করে দেবো? যা বলবি করে দিতে বলিস, যদি করে দিচ্ছি, আর যদি বলিস না করতে হবে না তাহলে করবো না। এইটাতে কি করতে হবে দেখ একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর এইটা আছে, এইটাকে আমাদেরকে একটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখ ঘুরিয়ে লিখলাম এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y লিখলাম, ঠিক আছে। এদিকে 2y তার হোল স্কোয়ার লিখলাম। দেখ বুঝতে পারছিস কিনা? দেখ এক্স স্কোয়ার এটা লিখলাম, ঠিক আছে। তারপরে এইটা লিখে দিচ্ছি 2y মানে 4 স্কোয়ার,
4y², ঠিক আছে। তারপরে 2 ইন্টু এখানে এক্স লিখলাম, এক্স ইন্টু 2y, এরপরে বাইরে লিখবো আমি যা আছে তাই 9², ঠিক আছে। সরি 9 আছে মানে হচ্ছে যে আমি 3² লিখলাম, বা এটা আমি এখন কিছু করলামই না, ঠিক আছে। বেশ, এরপরে দেখ তাহলে কি হলো, এটার ফর্মুলা কি হলো, এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার, বুঝতে পেরেছিস। এরপরে এটাকে 9 মানে এবার আমি করব 3², তারপরে লাইনে আমি কি করব, a² মাইনাস b² ফর্মুলা আবার, তাহলে এক্স মাইনাস 2y প্লাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 3। কে বুঝতে পারিস নি? বুঝতে পেরেছিস? অঙ্ক ক্লাস কেমন লাগছে? করেছিস এরকম কোনোদিন? করিস নি তাই তো? বেশ, এবার এটা করাই। এইটা দেখ, এটা কি হবে কে বলতে পারে? এটা এটা কিভাবে করব কে বলতে পারে? দেখি কে বলতে পারে, বলতে তুই কি করে করতে হবে, পারবি? এই দুটো প্রথমে সাজিয়ে নিতে হবে, এইটা আর এইটা। তাহলে দেখ এই দুটো আমি পাশাপাশি লাগলাম, x² মাইনাস y² রাখলাম। এবার এই যে এটা আছে, এটা থেকে আমি -2 কমন নিলাম, তো 2 কমন নিলে এখানে কি হবে, x মাইনাস y হয়ে গেল। এবার এটাকে ফর্মুলাতে ভেঙে দে, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y মাইনাস এটা যা আছে আমি কিছু করলাম না, x মাইনাস y। এবার আমি এটাকে কমন নেব, ঠিক আছে। তাহলে আমার হবে x মাইনাস y, তাহলে এখানে কি পড়ে রইলো, এখানে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারিস, কি পড়ে রইলো x প্লাস y, এখানে কি পড়ে রইলো -2। কে বুঝতে পারিস নি? সবাই বুঝতে পেরেছিস? পারবি করতে? বোর্ডে দেব? পারবি তো? বেশ, ঠিক আছে, পরের অঙ্কতে যাই। এইটা, এটা কে বলতে পারে? এটা কে বলতে পারে? এটা বলতে পারবি? এটাও খুব সোজা। এই দেখ, প্রথমে 3টাকে লিখলি 4 মাইনাস 1, ঠিক আছে। তারপরে লিখলি প্লাস 2a মাইনাস a², ঠিক আছে। তাহলে এবারটাকে দেখ, 4টাকে লিখলি 2², এখানে মাইনাস একটা কমন নিলি, ঠিক আছে। তাহলে কি হলো 1 মাইনাস 2a প্লাস a²। দেখ এইটা হচ্ছে 1 প্লাস 1 মাইনাস a এর ফর্মুলা, তাহলে আমি কি লিখলাম 2² মাইনাস 1 মাইনাস a তার হোল স্কোয়ার। তাহলে দেখ এইটা আবার a² মাইনাস b² এর ফর্মুলা, এই যে 2 প্লাস 1 মাইনাস a ইন্টু 2 মাইনাস 1 প্লাস a। তাহলে দেখ এবার এটাকে করে দে একটু যোগ বিয়োগ, 2 একে 3 হলো 3 মাইনাস a, আর এটা হবে 1 প্লাস a, ঠিক আছে। এবার কেউ যদি এটাকে ঘুরিয়ে দিলে কি শুধুমাত্র যে 3 মাইনাস a, সরি 3 মাইনাস a ইন্টু a প্লাস 1, এই একই ব্যাপার, বুঝতে পেরেছিস? তাহলে পারবি করতে? কে পারবি না রে? বলে ফেলে এই সময়, বুঝিয়ে দিচ্ছি ভালো করে, পরে বললে আর হবে না কিন্তু, পরে আবার কালকে ক্লাসে বলবি। এইটা কে করতে পারবি? এটা আমি একটু ধরিয়ে দিই, তাহলে করতে পারবি নিজে নিজেই। এইটা হবে x² তার স্কোয়ার মাইনাস 1², তাহলে কি হবে x² মাইনাস 1 x² প্লাস 1। এর প্লাস 1টাকে তো আর ভাঙতে পারবি না, তাহলে -1টাকে ভাঙতে পারবি, এইটা মানে x² মাইনাস 1² 1² মানেই তো 1, ঠিক আছে। তাহলে আবার x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, ঠিক আছে। আর এটা যে ছিল তাই x² প্লাস 1। কে বুঝতে পারিনি? কে বুঝতে পারিস নি রে? আছিস এমন? বলে ফেল, পারছিস তো? এরপরে এইটা দেখ, এটা করতে পারবি? এইটা দেখ একটু দেখিয়ে দিই, a² মাইনাস কমন নিলি, এইখান থেকে গোটাটা থেকে মাইনাস কমন নিলি, তাহলে কি হলো b² প্লাস c², এইখানটা হবে মাইনাস 2bc। এবার আমি এইটা দেখ ফর্মুলা লিখতে পারি a² মাইনাস b মাইনাস c তার হোল স্কোয়ার। ওটা লিখতে পারিস, আমি একবারে লিখলাম আর কি, ঠিক আছে। b² মাইনাস 2bc প্লাস c², ঠিক
ঠিক আছে, এটাই তো আমি ডাইরেক্টলি এটাকেই লিখে দিলাম এক লাইনে। ঠিক আছে, তাহলে হলো a প্লাস বি মাইনাস সি ইন্টু a মাইনাস বি প্লাস সি। এটা খুব ইজি, দেখ একটু দেখিয়ে দিচ্ছি। ওই কথা বলিস না বাবু। এটা কি করতে হবে, এই যে a প্লাস বি তোকে যে কোনোভাবে কমন নিতে হবে। ঠিক আছে, এই পিছন থেকে নয়, এবার সিটা এখান থেকে কমন নিলি, দেখ এখানেও সি আছে, তাহলে সি কমন নিলাম, তাহলে এখানে কি হলো a প্লাস বি, আর যেখানে এরকম আছে a প্লাস বি। ঠিক আছে, এটা এরকম করলাম, তাহলে দেখ a প্লাস বিটা আমি কমন নিলাম, তাহলে এখানে কি রইল সি প্লাস 1, কিছু নেই মানে এখানে 1 আছে। কেউ বুঝতে পারিস নি? হ্যাঁ বুঝতে পেরেছিস? তাহলে করছি, পরের অঙ্কতে যাচ্ছি। এইটাতে দেখ, এটা আরো সোজা, পারবি কেউ? এটা কি করতে হবে বলতো, তুই বলতো। দেখ এইটাতে খুব সোজা, এক্স স্কোয়ার তার স্কোয়ার লিখলাম, এটাতে ওয়াই স্কোয়ার আমি লিখলাম। তাহলে দেখ আমাকে 2 তো নিতে হচ্ছে এটা আনার জন্য, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে 2 তো আমার নেই, তাহলে আমি আর একটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করে দেবো। তাহলে দেখ এখানে দুটো আছে, এখানে মাইনাস আছে একটা, তাহলে একটাই হয়ে গেল, আমার মিলে গেল। বুঝতে পেরেছিস? এবার দেখ তাহলে আমি এটা ফর্মুলা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এইটাকে আমি করতে পারি এক্স ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার অঙ্কটার উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার কেউ যদি এরকম করিস, এইখানটা মাইনাস বসাস, এইখানটা প্লাস বসাস, কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছিস? তাহলে এটা হয়ে গেল। এরপরের অঙ্কতে যাই, সূত্রের সাহায্যে গুণ করি, পারবি? এতে খুব সোজা, দেখ এ প্লাস বি এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস পি কিউ তার হোল স্কোয়ার, সেটা সমান কি লিখবি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। হয়েছে? কেউ আছিস যে বুঝতে পারিস নি? এটাও দেখ, এটা কি করে করবি বলতো? হ্যাঁ গুড। তাহলে এটা 50 মাইনাস 1, এই তো সব পারছিস তো। তাহলে 50 প্লাস 1, তাহলে কি হবে 50 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এ 50 50 গুণ করলে কত হয় জানিস? এদের এখানে 5 5 25 হলো, আর এই দুটো শূন্য, 2500 মাইনাস 1 মানে হচ্ছে 2499। হয়েছে? কেউ বুঝতে পারিস নি এরকম কেউ আছিস? পরেরটা করছি, ভালো করে দেখ। দেখ 2x আছে, এখানে 2x আছে, এইখানে দেখ 3z আছে। ঠিক আছে, এখানে হচ্ছে যে 3z প্লাস 3z, এই 3z মানে এইটা একই আছে, তাহলে আমি এটা লিখলাম প্রথমে 2x প্লাস 3z। ঠিক আছে, এবার এটাকে আমি করলাম মাইনাস ওয়াই, এটাকে ব্র্যাকেট দিলাম, একটু সাজিয়ে নিলাম, ব্র্যাকেট দিয়ে সাজিয়ে নিলাম। ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিয়ে করবো আবার 2x প্লাস 3z, এটা ব্র্যাকেট দিয়ে করলাম মাইনাস ওয়াই প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ প্লাস, তাহলে ফর্মুলাটা হচ্ছে 2x প্লাস 3z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এইটাকে ফর্মুলাতে ফেলে দে, এটা হচ্ছে যে ঘন্টা পড়ে গেল। তাহলে এটা যদি করিস তাহলে দেখ 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3z প্লাস 3z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা করলে হয় 4x স্কোয়ার প্লাস, এটা কত হবে 3 2 6, 6 দিয়ে 12 xz, এটা করলি প্লাস 3z স্কোয়ার যেরকম করেছিস 3z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে আজকে এই পর্যন্ত করালাম, কালকে থেকে আবার এটা করব। এটা করতে পারবি, এটা একইভাবে 1500 প্লাস 11, 1500 মাইনাস 11, বাকিটা করতে পারবি নিশ্চয়ই, 1500 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার। ঠিক আছে, বেশ আজকে এই পর্যন্ত করাচ্ছি।